আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি পাকোড়ার রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার এবং লোভনীয় একটি ধনিয়া পাতার পাকোড়ার রেসিপি। আর এই পাকোড়াটা খেতে এত বেশি ভালো লাগে, তোমরা বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না। খুব সহজভাবেই আজকে এই রেসিপিটি দেখিয়েছি। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে এবং খুবই ভালো লাগবে। আর পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। আর ধনিয়া পাতাটা একদম ফ্রেশ, আমি বাজার থেকে কিনে এনে সেরকম ফ্রেশ পাতাটাই এখানে নিয়েছি। এতে করে পাকোড়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার খুব সুন্দর করে একটা ছুরির সাহায্যে আমি ধনিয়া পাতাগুলোকে কেটে নেব। আর একটু মিহি করেই কাটার চেষ্টা করবে, এতে করে পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আমি সবগুলো পাতা এভাবেই কেটে নিলাম। আর যখন খুব ভালো করে কাটা হয়ে যাবে তখন আবারও একটু পাতাগুলোকে চপ করে নেব ভালো করে, এতে করে কিন্তু খুবই ভালো হবে খেতে। তো আমি সবগুলো পাতাই এভাবে চপ করে নিয়েছি। এবার আমি সরাসরি একটা পাত্রে ট্রান্সফার করে দেব। তো দেখো, এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর সাথে মিডিয়াম সাইজের ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সাথে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম চাট মশলা ১ প্যাকেট। আর ১ চামচ দিয়ে দিলাম আমি তিল। তিলটা কিন্তু খুব বেশি ভালো লাগে এই ধনিয়া পাতার পাকোড়ার সাথে। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে, কারণ যেহেতু এখানে লবণ ইউজ করেছি। এবার আমি হাফ কাপের অর্ধেক বেসন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মেখে নেব। পুরো হাফ কাপ বেসন একসাথে দিবেন না, কারণ কম বেশি লাগতে পারে। এবার অল্প অল্প দিয়ে দিলাম, আমার আরো কিছুটা বেসন লাগবে। আমি এবার হাফ কাপের বাকি যে বেসনটা ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে মেখে নিতে হবে। আর এটা কিন্তু এরকমই আঠালো একটা ভাব থাকবে। দেখেই কিন্তু বুঝতে পারছো এটা কতটা বেশি লোভনীয় লাগছে দেখতে। এবার সামান্য একটু তেল হাতে ব্রাশ করে নিয়েছি। আর এবার খুব ভালো করেই পাকোড়াগুলো তৈরি করব। এবার হাতের মধ্যে কিছু পরিমাণ ডো নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সহজেই একটা পাকোড়া তৈরি হয়ে গেল। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর এটা এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। আর এটার ঘ্রাণেই একদম মনে হচ্ছে পেট ভরে যাবে। খুবই ভালো হয় এই ধনিয়া পাতার পাকোড়াটা খেলে, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা হয়তোবা সচরাচর অনেক কিছুরই পাকোড়া তৈরি করে খাই, কিন্তু ধনিয়া পাতার পাকোড়াটা হয়তোবা খাওয়া হয় না। তাই একবার অন্তত বাসায় ট্রাই করো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, আমি সবগুলো পাকোড়াই কিন্তু তৈরি করে নিয়েছি। আর এবার এগুলোকে ভেজে নেব। একদম হাই হিটের থেকে একটু কম লো আঁচে এই পাকোড়াগুলো কিন্তু ভাজতে হবে। একদম লো আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু এই ধনিয়া পাতাটা অনেক বেশি তেল শুষে নেবে। আর তখন পাকোড়াগুলো খেতে আর ভালো লাগবে না, ভিতরে অনেক বেশি তেল থাকবে। তাই একটু ভালো করে এই পাকোড়াগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এবার পাকোড়াগুলোকে উল্টে দেব। আমি প্রায় ২ মিনিটের মতো একটা সাইড ভেজেছি। এবার অপর সাইডটাও আমি খুব সুন্দর করে একটু উল্টে দেব। খুব বেশি একটা সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লাগে। এর মধ্যেই কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যায়। তো দেখো, এবার অপর পাশটা হওয়ার জন্য আমি ২ মিনিটের মতো সময় নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে। আর পাকোড়াগুলো কিন্তু খুব বেশি যে ভাজতে হবে তেমন না। যেহেতু এটা ধনিয়া পাতার পাকোড়া, একটু সবুজ কালার থাকলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। তাই একটু সবুজ কালারটা থাকাকালীনই আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। খুব বেশি একটা ভাজবো না। আমার সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাকোড়াগুলোকে তুলে নেব। তোমরা যদি কম সময়ের মধ্যে কোনো পাকোড়া বা কোনো বড়ার রেসিপি ট্রাই করতে চাও তাহলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। হাতে যদি মাত্র ৫ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই পাকোড়াগুলো বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এবার আমি একে একে সবগুলো পাকোড়াই উঠিয়ে নেব। তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। এতে করে বাকি যে এক্সট্রা তেল আছে সেটাও কিন্তু চলে যাবে। সবগুলো পাকোড়া আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার বাকিগুলো এভাবেই ভেজে নেব। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে পাকোড়াগুলো কত বেশি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। এ পর্যায়ে এসে যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর আমি একটা পাকোড়া
ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত বেশি ক্রিস্পি হয়েছে। আর এটা খুবই লোভনীয় লাগে খেতে আর দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছিল। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। দেখো পাকোড়াগুলো উপরে যেমন ক্রিস্পি আর ভিতরে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, একদম ঘ্রাণেই কিন্তু পেট ভরে যাচ্ছে। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো।